জনগণ মারাত্মকভাবে সাফার। এজন্য আমি আহ্বান জানাবো পাহাড় থেকে রোহিঙ্গা মুক্ত করা, আর নাফ নদীতে আমাদের হাজার হাজার জেলে যারা দীর্ঘদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করেছে তারা যাতে নাফ নদীতে মাছ ধরতে পারে সেই সুযোগ তাদের জন্য সৃষ্টি করা দরকার। যেহেতু এটা আগে বন্ধ ছিল, নতুন বাংলাদেশে আমরা নতুন ভাবে আমাদের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা কক্সবাজার জেলায় সবাই আমরা সবার সাথে আত্মীয়, সবার বন্ধু, আমরা সবাই একসাথে কক্সবাজার জেলাকে সুন্দরভাবে সাজাতে চাই। বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সন্ত্রাসবিহীন, সুন্দর চাঁদাবাজবিহীন একটি সুন্দর কক্সবাজার শহর আমরা আপনাদের প্রশাসনকে নিয়ে সাজাতে চাই। অনেক এক্সপেকটেশন, ওনার থেকে সবকিছু পাবো সেটা না, আমাদের থেকে ওনাকে দিতে হবে। আমরা একটু সিনসিয়ার হতে হবে আমাদেরকে ওনাদের কোঅপারেট করার জন্য। আমি জানি এখানে সকলেই দাবি দিতে তোলা গলা সমান পরিমাণ করে দিয়েছি, কিন্তু সাহায্য কতটুকু করবো এটাই হচ্ছে মেন কথা। ক্রিমিনালদেরকে ধরে দেওয়ার জন্য সকলে সিরিয়াস থাকেন, দেখা যাবে তখন ক্রিমিনাল কোথায় যায় এবং কোথায় জঞ্জাট হয়েছে লিখিত দিয়ে দেন, শুধু বক্তব্য আকারে না। এখানে সংক্ষিপ্ত মিটিং এর মধ্যে আমি আশা করব আপনার ওনাদের তো অনেক এক্সপেরিয়েন্স আছে। আমি শুধু একটা বিষয়ে আকর্ষণ করতে চাই, সেটা হলো জেলা প্রশাসক কার্যালয়ে যাতে মানুষ হয়রানি না হয় এই জিনিসটা আপনি একটু নিশ্চিত করবেন। পুলিশ সুপারের কার্যালয়ে যাতে অথবা থানাগুলোতে যাতে আমাদের সাধারণ নাগরিক যাতে হয়রানি না হয়, এটা যদি হয় তাহলে আমাদের এটা বড় পাওয়া হবে। এটা 5 তারিখের আগের প্রেক্ষাপট, 15 আগস্টের 5 তারিখের আগের প্রেক্ষাপট এবং 5 তারিখের পরের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। মানুষের মূল্যবোধ, আগে একটা ভীতির শাসন ছিল, ভীতি যেমন সংক্রামক, সাহসও কিন্তু সংক্রামক। 5 তারিখের পর দ্বিতীয় স্বাধীনতার পর মানুষ কিন্তু অনেক সাহস হয়েছে। নিশ্চয়ই যার মাধ্যমে নেতৃত্ব হয়েছে তাদের সফলতা হয়েছে। তাকে কেন্দ্র করে আমি এই ছাত্র আন্দোলনকে যারা দ্বিমুখী করার চেষ্টা করছেন, লাউড এন্ড ক্লিয়ার আমি বলতে চাই, আমরা এক ফেসিস্টকে দেশ ত্যাগ করেছি। আপনারা ঘুমিয়ে বা স্বপ্নে এমন কোনো চিন্তা করবেন না যেটা আমরা আপনাকে ফেসিস্ট বলতে বাধ্য হব। এবং যারা আমাদের এই ছাত্র আন্দোলনকে বলছে বিএনপি করেছে, জামাত করেছে, নট ছাত্র আন্দোলনও নয়, এটা সবার আত্মত্যাগের মাধ্যমে এই কৃতিত্ব। আমি এখান নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, হ্যাঁ, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে একটা নতুন বাংলাদেশ রূপ দেওয়ার সিস্টেমটা বদলে দিয়েছে, এই কাঠামোটাই বদলে দিয়েছে। এবং জেলার আইন শৃঙ্খলা রক্ষা, জেলার যত প্রকার ডিসিপ্লিন শৃঙ্খলা রক্ষায় যত কাজ করা যায়, শুধু আইন নয়, আইনের বাইরে থেকে বাড়তি যদি কিছু করা লাগে আমি করবো, যতটুকু শ্রম দেওয়া লাগে করবো। আপনারা দোয়া করবেন। আপনারা জানেন যে আমাদের থানাগুলো এখনো অফিসার হিসেবে আমরা প্রদান করি নাই, অতি সত্তর এইগুলোর এই অ্যাডভান্সিটি নিয়ে কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু কাজ করা যায়। আর তথ্য ভিত্তিক আপনারা যদি তথ্যতে সহযোগিতা করেন আমি ওইটুকু দিয়ে করবো। আমরা অতি দ্রুত হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা অফিসার হিসাবে প্রদান করতে সক্ষম হবো। প্রদান করলে ফুল প্লেজে আপনারা দেখবেন একটা সর্বোচ্চ দুর্নীতি মুক্ত পুলিশ একটা দেখতে পাবেন। এটা যদি থাকে, যে জিনিসটা কাজল সাহেব বলছেন, আমি আমার থানাতে কোনো মানুষের হয়রানি আমি অ্যাকসেপ্ট করবো না, আমার এসপি অফিসে কোনো মানুষের হয়রানি এটা অ্যাকসেপ্ট আমি করবোই। আমি কক্সবাজারে এর আগে পর্যটক হিসেবে এসেছি, কক্সবাজার জেলার বাসিন্দা হিসেবে যখন আসছি, সো আই হ্যাভ স্টার্টেড লার্নিং। একটা সুবিধা যে এই মাটি এই বিভাগের থেকে যেহেতু একটা আমার নারীস্থান আছে, তো এটা আমার কাছে পুরাতন। I know the food, I know the culture, I know the language. We talk a bit of the language Chittagonian, so আমি সেই দিক থেকে খুবই নিজেকে মনে করছি যে শেখার জন্য প্রস্তুত। আর আমি যদি শিখতে পারি, আমার মাথায় যদি একটা কিছু ঢোকে,
সেটা করবো, ঠিক আছে? এবারে এই কনফিডেন্স কিন্তু আমার একেবারে খুব আছে যে আমি কিছু যদি আমার মাথায় আমি যদি কিছু বুঝি, if I understand something, এটা করা আমার পক্ষে অসম্ভব, আমি এটা করে ফেলি, ঠিক আছে? সো বিজ্ঞজন হিসেবে প্রাজ্ঞজন হিসেবে আমার একটা আকুল মিনতি থাকবে আপনাদের প্রতি, সেটা হচ্ছে you please feed me information, you feed me the things and the history and the culture and the situation and the analysis and everything, so that I can live up to the expectation. And the expectation set by the state, the expectation set by the government, expectation set by the non-discrimination, anti-discrimination movement, emanated as a discriminate of army and something for a very good and bright future.